এবার কোরবানির পশুর হাটের খবর। বৃষ্টি কাদাপানি উপেক্ষা করে শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। মঙ্গলবার দিনভর প্রতিটি হাটে ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। কয়েকদিনের তুলনায় বিক্রিও বেড়েছে কয়েক গুণ। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ঈদের আগে শেষ সময়ে পছন্দের পশু কিনতে সবার তোড়জোড়। দাম নিয়েও হাটে ব্যাপক উত্তাপ। ক্রেতাদের মুখে স্বস্তির হাসি থাকলেও বিক্রেতারা সবাই খুশি নন। রাজধানীতে বৃষ্টি বাগড়া দিলেও হাটে ক্রেতার ভিড় আছেই। কাদাপানি কিছুই বাধা হতে পারেনি। গরু কিনতে গেলে টাকা একটু বেশি লাগছে, আবার এইখানে আসায় ওই টাকাটা পাওয়া যায় না, কম দামে বেচে নেই, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো দামে বেচছে। এখন বড় গরুগুলো রয়ে গেছে। তো দেখতেছি ইনশাল্লাহ কালকে কি হয়, মনে করতেছি কালকে ইনশাল্লাহ ভালো হইতে পারে। গতবার থেকে একটু দুর্বল, কম বাজার কমতি। এবার রাজধানীর হাটগুলোতে বড় গরুর পাশাপাশি রয়েছে উট, দুম্বা ও ছাগল। মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরুর বিক্রিও কম নয়। হাট মালিকরা বলছেন শেষ সময়ে বেড়েছে ক্রেতা, বিক্রিও হচ্ছে বেশ। এখানে নিরাপত্তা ব্যবস্থা এতটাই প্রখর যে ক্রেতা এবং বিক্রেতা যারা আছে, ব্যাপারী যারা আছেন, তারা স্বাচ্ছন্দ্যে দুই পক্ষই এমনভাবে বিক্রি করছেন যে মাঝখানে কোনো দালাল নাই। বিক্রেতারা খুব মনোবল এবং খুশি হয়েই তারা গরু বেচাকেনা করতেছে। বড় বড় গরু বেচাকেনা হয়েছে, আরও একদিন সময় আছে, তাদের যে হতাশাটা ইনশাল্লাহ কাইটা উঠবে। প্রতিটি হাটেই রাতভর চলে বেচাকেনা। পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর হাটের আরো খবর জানবো। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। একটু জানাবেন শেষ মুহূর্তে কোরবানির হাটের চিত্র, আর এখন ঢাকার হাটগুলিতে কোরবানির পশু কেমন দেখছেন? ধন্যবাদ। দেখুন, প্রথম কথা হচ্ছে আবহাওয়ার যে বিরূপ আচরণ, এর বেশ ভালোই প্রভাব পড়েছে কোরবানির গরুর হাটে। দরদামের দিক থেকে আমরা সেটি দেখছি। আমি এই মুহূর্তে একটু দেখা যায় যে তেজগাঁও হাটের মাঝামাঝি জায়গায় রয়েছি, এবং এখানে আমি একটু যদি শুরুতে বলি, এই যে গরুটি এখন দেখা যাচ্ছে এটির দামই চাওয়া হচ্ছে 1,60,000 টাকা, কিন্তু এটি এর আগে বিক্রি হয়েছে 1,60,000 টাকা। আপনি বুঝতে পারছেন যে ব্যাপারীরা এখন বেশ বেকায়দায় পড়ে আছে। একজন তো একরকম বলেই ফেললেন কিছুক্ষণ আগে যে একরকম গলা চেপে ধরে ওদেরকে বাধ্য করা হচ্ছে যে দাম কমিয়ে দিতে, কারণ এই কিছু করার নেই। এখানে যেটি দেখা যাচ্ছে যে মোটামুটি মাঝারি সাইজের গরু অনেক বিক্রি হয়ে গেছে। এবং তেজগাঁও হাটের যদি একটু বলি, আপনি জানেন যে এটি মূল হাট ছাড়া একেবারেই অনুমতি ছাড়াই বিভিন্ন রাস্তায় কিন্তু গরুর হাট বসানো হয়েছিল। তো আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে গরু বিক্রি হয়ে যাওয়ার কারণে মূল হাটের দিকে এসছে। আমি এই মুহূর্তে রয়েছি রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে, ঠিক যে সড়কটি তিব্বতের দিকে গেছে, এখানে প্রচুর গরু আছে। কিন্তু যারা ব্যাপারী রয়েছেন তারা বলছেন যে অনেকে দেখা গেল 20টা গরু নিয়ে আসছেন, সেখানে হয়তো 5টা বিক্রি হয়েছে, এখনো 15টা রয়ে গেছে, আবার কেউ একটিও বিক্রি করতে পারেনি। সব মিলিয়ে যদি বলি, দাম কিন্তু সন্তোষজনক। এখন আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা দরদাম করে নিতে পেরেছেন। দেখা গেল 1,30,000 টাকা চেয়েছে, সেই গরু নিয়ে গেছেন 90,000 টাকায়, বা কেউ 85-86,000 টাকায় সেই গরু নিয়ে গেছেন। কারণ যারা বিক্রেতা তারা একরকম বাধ্য হয়েছেন এরকম করতে। একটা বিষয়, আমি অন্যান্য হাটেরও খোঁজ নিচ্ছিলাম, সেখানে একই অবস্থা। বৃষ্টির এই যে অবস্থা এবং এখানের যে হাট, এই হাটগুলোতে সাধারণ যারা ক্রেতা আসেন তারা আজকে সকাল থেকে এখনো পর্যন্ত অতটা আসেননি, কারণ স্বাভাবিকভাবেই কোরবানির ঈদের গরু এগুলো কিনতে আসে পরিবারের ছোট বাচ্চাটাদের সাথে করে নিয়ে। যে পরিবেশ এখানে একেবারে কাদা পানিতে, সেই জায়গায় ছোটদেরকে আনার মতো পরিবেশ নেই, যার কারণে ওইভাবে আমরা ক্রেতা দেখতে পাচ্ছি না। তবে খানিকটা সময় গেলে কিন্তু এই ক্রেতার সংখ্যা বাড়বে। আরেকটি বিষয়, আপনি নিজেও জানেন যে কোরবানির ঠিক আগের দিন এটি একটি রিস্কি ডে বলা হয়। মানে ভাগ্য ভালো থাকলে দাম বাড়তেও পারে, কমতেও পারে। এমন হতে পারে বিকেলের দিকে গরুর সংখ্যায় সংকেত পড়ে গেছে, তখন দাম বেড়ে যাবে। এর আগে এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই হাটে যারা এসছে শতকরা 99% হচ্ছে মৌসুমী ব্যবসায়ী, অর্থাৎ তারা নিজেরা পালন করেন না। মাসখানেক আগে হয়তো অন্যদের কাছ থেকে, খামারিদের কাছ থেকে এই গরু কিনেছেন, এখন তারা বিক্রি করছেন। যদি বিক্রি না হয় শেষ পর্যন্ত, তারা কিন্তু এই গরুগুলো রাখবেন না,
যারা কসাই রয়েছেন অর্থাৎ যারা মাংস বিক্রি করেন তাদের কাছে সেগুলো বিক্রি করে দিবে। সব মিলে এটি এখন বলা যায় যে এই যে বৈরী আবহাওয়া, সকালবেলার দিকেও একেবারে ঝুম বৃষ্টি কিন্তু হয়েছে, আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এর প্রভাব হাটে পড়েছে এবং দরদাম যথেষ্ট সন্তোষজনক। ক্রেতারা বলছেন, বিক্রেতারা বৃষ্টির কারণে এই মুহূর্তে কোরবানির পশুর হাটে ক্রেতা কম। জাহিদুল বাশার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার একটু ঢাকার বাইরের কোরবানির পশুর হাটের খবর জানবো। নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, একটু জানাবেন, ঢাকায় এই মুহূর্তে পশু পর্যাপ্ত আছে, তবে বৃষ্টির কারণে ক্রেতা কম। নীলফামারীর কি চিত্র? আসলে আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে আজকে একেবারে শেষ হাট, এই জন্য ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে বেশ সরগরম হয়ে উঠেছে নীলফামারী জেলার পশুর হাটগুলো। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলা শহরের প্রাণকেন্দ্র কালীতলা বাস স্ট্যান্ডের একটি কুরবানির পশুর হাটে, যেই হাটটিতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সকাল থেকেই খামারিরা গরু ছাগলের পাশাপাশি দুম্বা নিয়ে হাটে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে একেবারে হাট একটা জমজমাট পরিবেশ আমরা লক্ষ্য করছি। এবং আমরা যখন কথা বলছিলাম এই হাটের ইজারাদার, ক্রেতা বিক্রেতা সহ হাটে আসা বিভিন্ন মানুষজনের সাথে, তারা আমাদেরকে বলছিল যে এই হাটে আসলে 1 লাখ টাকা থেকে শুরু করে 1,50,000 টাকার গরু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। গরু খুব একটা বিক্রি হচ্ছে না, গরুর পাশাপাশি ছাগল এবং দুম্বাও বিক্রি হতে দেখছি আমরা। তো হাটের পরিবেশ নিয়ে যদি কথা বলি, তাহলে এই হাটের পরিবেশ বেশ ভালোই রয়েছে। এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট কাজ করছে, পাশাপাশি যাতে মানুষ সুস্থ গরু কিনতে পারে এ কারণে ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যরাও কাজ করছে। তো পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই। তবে ক্রেতাদের মধ্যে কেউ কেউ আমাদেরকে জানিয়েছে যে সরকার নির্ধারিত যে 600 টাকা হাসিল নেওয়ার একটা কথা রয়েছে, সেখানে 600 টাকার জায়গায় 800 টাকা নেওয়া হচ্ছে, এরকম কিছু অভিযোগ আমরা পেয়েছি। আর এই যে আজকে একেবারে শেষ দিন হওয়ার কারণে হাজার হাজার মানুষের উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু না পশু এসেছে তার থেকে বেশি সংখ্যক মানুষ এসেছে। সবাই আসলে তাদের পছন্দের গরুটি খুঁজে বেছে নেওয়ার চেষ্টা করছে। শেষ দিন হওয়ার কারণে যে কোনো শেষ দিনে জমজমাট কোরবানির পশুর হাট। আরফিনুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা উত্তর সিটি 12 ঘন্টা আর দক্ষিণ সিটি 8 ঘন্টার মধ্যে প্রথম দিনের কোরবানির বর্জ্য অপসারণ করতে চায়। 3 দিনে 65,000 টন বর্জ্য অপসারণের লক্ষ্যে 2 সিটি। পরিচ্ছন্নতায় এই কর্মযজ্ঞে অংশ নেবে 29,000 কর্মী। ঈদের দিন দুপুর 2টা থেকে শুরু হবে 2 সিটির কার্যক্রম। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে এবছর 7.5 লাখ পশু কোরবানি হতে পারে, যা থেকে বর্জ্য হতে পারে 65,000 টন। দ্রুত সব বর্জ্য সরিয়ে নগর পরিষ্কার রাখা বড় চ্যালেঞ্জ 2 সিটি কর্তৃপক্ষের। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য সরাতে বাতিল করা হয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি। ঢাকা উত্তর সিটি 16.5 লাখ পলিব্যাগ এবং ঢাকা দক্ষিণ 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ দিয়েছে নগরবাসীকে। পশু কোরবানির জন্য এবছর নির্দিষ্ট কোনো জায়গা নির্ধারণ করেনি ডিএনসিসি, তবে ঢাকা দক্ষিণের 75টি ওয়ার্ডে 4 শতাধিক স্থান প্রস্তুত রাখা হয়েছে। আমাদের প্রায় 400-এর অধিক স্পট আমরা নির্ধারণ করেছি। আমরা মুসল্লি এবং ইমামদের সাথে মাধ্যমে কিন্তু আমরা অবগত করেছি যে এই ওয়ার্ডে এতগুলি 5 থেকে 6টা নির্দিষ্ট স্থান রয়েছে কোরবানির জন্য, আপনারা ওই জায়গায় কোরবানি করুন। এটা করলে একটা যেটা অ্যাডভান্টেজ হলো, আমাদের কোরবানিগুলি একত্রিত করা যায়, হাইজিনিক ওয়েতে করা যায়। আর সেকেন্ড হলো বর্জ্য ব্যবস্থাপনাটাকে ইফেক্টিভলি সুন্দরভাবে করা যায়। 3 দিনে বর্জ্য সংগ্রহে মাঠে থাকবে 29,000 কর্মী। প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের আগেই পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করার লক্ষ্য 2 সিটি প্রশাসকের। সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী আমাদের 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে বলেছে, আমরা 8 ঘন্টা রেখেছি, 4 ঘন্টা হাতে রেখেছি। আমরা ইনশাআল্লাহ 12 ঘন্টা লাগবে না, আমরা বিশ্বাস করি এর আগেই আমরা সম্পাদন করতে পারব। 2 সিটিতে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করবে কেন্দ্রীয় মনিটরিং টিম। প্রথমে বর্জ্য স্থানান্তর হবে এসটিএসে, পরে ডাম্পিংয়ের জন্য নেওয়া হবে আমিনবাজার এবং মাতোয়াইল ল্যান্ডফিলে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।